এবারের শতাব্দী ইনশাআল্লাহ এইবার ভোট দিলে এবার মালিকের ফয়সালা হবে, এটাই ইমানের বিজয় হবে, ইসলামের বিজয় হবে, কোরআনের বিজয় হবে ইনশাআল্লাহ। দেখো নওজোয়ান, সারা পৃথিবীতে কালেমার পতাকা উড়বে, সারা পৃথিবীতে কালেমার পতাকা উড়বে, সারা পৃথিবীতে মজলুমের বিজয় হচ্ছে, জালেমের পরাজয় হচ্ছে। হ্যাঁ, সোজা হিসাব। সারা পৃথিবীতে জালেম ধীরে ধীরে পলাইতে আছে। 5 আগস্টের জালেমও পলাইছে, 8 ডিসেম্বর সিরিয়ার বাশার আল আসাদ নামে আরেক জালেম পলাইছে। এই জন্য 2 জালেম যেহেতু পলাইছে, বুঝাই যায় সামনে আরো জালেম পলাবে ইনশাআল্লাহ। মাজলুমের বিজয় হবে ইনশাআল্লাহ, ইমানের বিজয় হবে। এই জন্য তখন ফটকাবাজ যারা, তারা টিকবে না, এইটা বুঝাইতেছে। ফটকাবাজি, এ বইয়া বইয়া বেডি সাউন্ড আর মোবাইল সাউন্ড আর এই তাফালিং করা, তোমার এই দিয়া বুট মুড়িও বেচতো না কেউ। আমি বললাম এই আকামলা ছেলে যেগুলো নামাজ নাই, হালাল হারাম নাই, পাক নাফাকের কোনো ধার ধারে না, আপনার সারা দিন রাত এই নারী, ছবি, মোবাইল আর এই তাফালিং, এদেরকে দিয়া আগামী দিনে বুটও বেচতো না, বুটও কোনো কাজে লাগবে না, মনে রাখো। এই জন্য তুমি নিজেকে বানাও, তুমি নিজেকে গড়ো বন্ধু। আল্লাহ তোমারে মুসলমানের ঘরে জন্ম দিছে, বাপ মুসলমান, মা মুসলমান, বংশ মুসলমান, পরিচয় মুসলমান। এত বড় দৌলত খুদার কসম, আল্লাহ যাকে দিছে সে যদি সারাটা জিন্দেগিও সেজদায় পড়ে থাকে, তারপরেও এই শুকর আদায় হবে না, এই শুকর আদায় হবে না, এই শুকর আদায় হবে না। হ্যাঁ, আল্লাহ যাকে মুসলিম বানাইছেন, আল্লাহ যাকে মুসলমান বানাইছেন, 1 মা 2 বছর আমাদেরকে দুধ পান করাইছে বন্ধু, নারী দেখার জন্য আর ছবি দেখার জন্য। ফাঁকা জায়গা পূরণ করে বসলে সাংঘাতিক নেকি, সাংঘাতিক। একেবারে বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি দ্বীনি মজলিসে মান রাআ ফুরজাতান ফাজালাসা ফিহা ফাকাদ আওয়া ইলাল্লাহ, যে ব্যক্তি কোনো দ্বীনি মজলিসে ফাঁকা জায়গা দেখলো অতঃপর নিজে পূরণ করে বসলো, সে আল্লাহ তাআলার ঠিকানায় পৌঁছে গেল, আল্লাহর আশ্রয়ে চলে গেল। দেখেন, এরপরও যে মানুষগুলো নড়লেন না, আপনারা আল্লাহ রসুলের কথার পরেও যার শরীর নড়ল না, কার সাথে গাদ্দারি করলেন দেখেন। এরপরে আর কার কথা বললে আপনি নড়বেন, এরপরে আর কেমনে বললে, কার নাম বললে দিল নড়ত, বলেন না? নড়তে হবে, আপনি নড়বেন না কেন? ওই যে ওই ভাই বসে রয়েছে দেখেন, ওই যে কালো গেঞ্জি ভাই তাকাই এই রয়েছে, ভাইয়ের কথা হলো মানুষের লড়ুক, আমি লড়তাম না। এই যে ভাই 6 লেখা ভাই, আপনি তো একটু নড়তে পারতেন। ওনার কোনো সেন্সও নাই, ওনার শরীরে কোনো অনুভূতিও নাই। সাবধান, মনে রাখেন, এটা সাংঘাতিক বিষয়। আল্লাহর রসুলের কথা বলার পর মুমিনের উচিত সাথে সাথে সাড়া দেওয়া, ইমানদারের উচিত এটা। এখানে অহংকারের কিছুও নাই, দুর্বলতারও লজ্জারও কিছু নেই, কোনো কিছু নেই। আমি মনে করেন 1 চুল নড়লাম, 1 ইঞ্চি নড়ছি, তো আমি আল্লাহর রসুলের কথার প্রতি মহব্বত দেখাইছি। কথা বুঝছেন? সাহাবায়ে কেরাম, আমরা স্পষ্ট হাদিসে পড়ছি, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন বিখ্যাত সাহাবী ছিলেন, এবং ওনার সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল উনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একবারে খাস খাদেমদের একজন। নবীজির জুতা মুবারক, নবীজির হাতের লাঠি, নবীজির আরামের বালিশ, এইগুলো, নবীজির মেসওয়াক, এগুলো উনি বহন করতেন, মানে উনি সাথে রাখতেন। তাহলে এগুলো যে রাখে, তো সেই সার্বক্ষণিক সঙ্গী না? নাহলে ওটাকে অন্য জানতেন কারোর কাছে থাকবে এটা? এরকম সাহিবুন নালাইন, নবীজির জুতা, লাঠি, মেসওয়াক, বালিশ, এগুলো রাখতেন তিনি। এই সাহাবী
একদিন একটু দেরি হয়েছে নবীজির মজলিসে আসার জন্য। তো নবীজি এরকম উপস্থিত, সাহাবীদের মধ্যে কিছু লোক কয়েকজন দাঁড়াইয়া ছিল। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইজলিসু, তোমরা বসে পড়ো। আল্লাহর কথা শুনবার মজলিসের এটাই আদব ভাই, বসে শোনা সর্বযুগে এটা আদব। কোরআনের কথা শুনবার ক্ষেত্রে, আল্লাহ রসুলের কথা শুনবার ক্ষেত্রে এই বসে শোনা, জুতা খুলে, এটা আদব, এটা কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত। তো নবীজি বললেন তোমরা বসো। এই যে আমি ভাই আপনাদেরকেও বললাম আপনারা বসেন, বসেন, আইসা বসেন। এই যে সামনের এই কয়েক ভাই বসেন, জানগা আমনে জানগা ভাই, এ জানগা, সবাই বসা জরুরি না। দু একজন চলে গেল সমস্যা নাই। এখন আবার শরমে উনি গেছে না, এটা ফেস ফিরে গেছে, কি করব। তো এই জন্য বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন লজ্জার কিছু নাই, আপনি বসেন। ইজলিসু, তোমরা বসে পড়ো। তো বলছে তো চোখের সামনে যারা, তাদেরকে, বুঝছেন না? কিন্তু ওই সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ, নবীজির এই ঘনিষ্ঠ সাহাবী, উনি ওই দূরে থাকতে, মনে করেন রাস্তার মাথার থাকতে উনি শুনছে এই কথাটা যে নবীজি বলছে বসে পড়ো। আল্লাহর কসম হাদিসে আছে তিনি ওইখানেই বসে গেছে। তো মজলিস শেষ হওয়ার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওনাকে যে, ইবনে মাসউদ, তোমাকে যে দেখলাম না, মানে উনি তো কাছেই থাকে সব সময়, আজকে দেখলেন না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথার জবাবে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো আসতেছিলাম, একটু দেরি হয়ে গেছে, ওইখানে ছিলাম তখন আপনি বলছেন বসে পড়ো, এই জন্য ওইখানেই বসে গেছি, আর আগাই নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হায়, তোমাকে তো বলি নাই, আমার চোখের সামনে কয়েকজন দাঁড়ানো ছিল, ওদেরকে বলছিলাম বসতে, তুমি কেন সেখানে বসে গেলা? এই তখন হাদিসে আছে, এই সাহাবী বলছে, আল্লাহর কসম ইয়া রাসূলুল্লাহ, আপনার জবান থেকে বসে পড়ো এই কথা উচ্চারিত হওয়ার পর এক কদম সামনে পাও বাড়ানো আমি আমার জন্য জায়েজ মনে করি না, আমার জন্য এটা অনুমতি আছে, আমি এটা মনে করি না। আমারে তো ব্যাখ্যার কি দরকার? আপনি আমারে কইছেন না, আপনার মুখ দিয়ে এটা বাইর হইছে বসে পড়ো, আমি ওইখানেই বসে গেছি। এই ছিল আনুগত্য, এটাকেই বলে আনুগত্য, অনুসরণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বিনা প্রশ্নে মেনে নেওয়া, বিনা প্রশ্নে মেনে, বিনা ইশকালে, আপত্তি ছাড়া মেনে নেওয়া। ভাই আজকে আমরা পিছায় আছি এই কারণ, নিজের বুদ্ধিকে নিজে চালাক মনে করি, নিজস্ব খেয়াল খুশির আলোকে আগে সিদ্ধান্ত নেয় নিজের বিবেক, এরপরে কোরআনকে টানে, হাদিসকে টানে। আগে আমার ফয়সালা হলো এইটা হইতে হইব, এবার কোরআন শরীফে কোনো দলিল আছে কিনা, হাদিসে কোনো দলিল আছে কিনা। আগে হইল বিজ্ঞানসম্মত হইতে হইব, এরপরে কোরআনকে পরীক্ষা করে, তারপরে বলে যে এটা বিজ্ঞানের সাথে মিলছে। না বেটা, বিজ্ঞানের সাথে কোরআন মিলবে কেন? কোরআনের সাথে না বিজ্ঞান মিলবে? কথা বোঝেন নাই আপনার? কোরআনের সাথে না বিজ্ঞান মিলবে? বিজ্ঞানের সাথে কোরআন মিলবার কি দরকার? কোরআন তো এমনিতেই ওয়াহি, এটা তো আসমানের রব্বে করিমের, এটার সাথে মাখলুকের বিবেক বুদ্ধি গবেষণা সে যেটাই হোক, এইটার সাথে এটা মিলানো, এটা কেমনে ইনসাফ হইল? বান্দার কথার সাথে আল্লাহর কথাকে মিলানো, যে আল্লাহর কথা তখনই সঠিক হবে যখন বান্দার কথার সাথে মিলবে, এটা কি ঈমান থাকবে তখন? কথা বুঝেন নাই আপনি? তাহলে কথা এটা তখনই আমি মেনে নিব যখন এটা বিজ্ঞানসম্মত হবে। তার মানে আল্লাহর কথা আমি তখনই মানব যখন বান্দার কথার মতো হবে। কি ভাই, তখন ঈমান থাকবে তো? তো এটা বোঝা উচিত। কোরআন আপনার বিজ্ঞানের সাথে মিলছে না যুক্তির সাথে, সেটা দেখার বিষয় না। মিললে তো আলহামদুলিল্লাহ, না মিললে বুঝতে হবে কোরআনের তথ্য আমার আপনার আকল গবেষণারও ঊর্ধ্বে, গবেষণারও ঊর্ধ্বে। এই জন্য আমরা দয়া করে
সব সময় থাক ভাই, সবাইকে অনুরোধ করলাম, এই যে কতটুকু শুনছেন, অর্থাৎ সব সময় এটা মনে রাখবেন, আল্লাহর কথা বললে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বললে সাথে সাথে অনুসরণ করা, এটা মুমিনের দাবি। একজন মহিলা সাহাবীকে নবীজি একটা বিয়ে ঠিক করছে ওনার জন্য, তো ছেলের ব্যাপারে ছেলে ঠিক করে ওই মহিলার ভাইকে নবীজি বলছে, তোমার বোনকে গিয়ে বলো যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তোমার জন্য এই পাত্র ঠিক করছে, তোমার কোনো মতামত আছে কিনা। তো উনি বললেন, ওই মহিলা জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বললেন, ভাই আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গিয়ে শুধু এতটুকু বলেন যে আমার যেই বংশ, ওই ছেলের বংশ আমার থেকে একটু নিচু, হয়তো ইতিপূর্বে কৃতদাস ছিল, অর্থ উচ্চ বংশের না, সে আমার বংশের সাথে তো মানায় না, বিষয়টা যেন আরেকটু বিবেচনা করবে কিনা। একদূর শুধু কোয়া নামনে গিয়া হযরত আব্দুল্লাহ ইবনে জাহাশ, জায়নব বিনতে জাহাশের বোন, ভাই উনি আইসা বলছি, ইয়া রাসূলুল্লাহ আমার বোন বলছে বিষয়টা একটু বিবেচনা করতেন, যে ছেলেটার বংশ আর আমার বোন, আমাদের বংশ তো অনেক ব্যবধান, একটু ভাববেন কিনা আরেকবার। আল্লাহর কসম, কোরআন শরীফের আয়াত নাজিল হয়েছে, সাথে সাথে ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ বলেন, কোনো মুমিন পুরুষ কিংবা কোনো মুমিন নারীর অনুমতি নাই আল্লাহ এবং তার রসূল কোনো সিদ্ধান্ত দেওয়ার পর নিজস্ব কোনো মতামত পেশ করার। সরাসরি কোরআন, ওমান ইয়াসিল্লাহ ওয়া রাসূলা ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আল্লাহ এরপর পরে বলেন, শুনে নাও, আল্লাহ এবং রসূলের সিদ্ধান্তের বিরুদ্ধাচরণ যে করবে, খোদার কসম আল্লাহ বলে, সে সুস্পষ্ট গোমরাহ পথভ্রষ্ট হিসাবে গণ্য হবে। গোমরাহ, পথভ্রষ্ট, গোমরাহ। এই জন্য যার জীবনে, আমি হই আর আপনি হন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত, তরিকা, নিয়ম, নীতি, চলন বলনের খেলাফ অন্য কিছু আপনার পছন্দ হয়েছে, আপনি মনে রাখেন, আমার পছন্দ হলে আমি গোমরাহ, আমনের পছন্দ হলে আমনে গোমরাহ। শিক্ষিত ভুয়া, কিসের শিক্ষিত বেটা? গোমরাহ বেটা। ভদ্র ধৈর বেটা, গোমরা বেটা। গোমরা মানুষ আবার শিক্ষিত হয় কেন? যে পথ হারা সে শিক্ষিত হবে কেন? যে পথ ভ্রষ্ট সে শিক্ষিত হবে কিভাবে? সে ভদ্র হবে কিভাবে? ভদ্রতা বুঝিয়ে এই সমাজ নির্ধারণ করে। এই জন্য এটা মনে রাখা চাই। আল্লাহ পাক বলছে সে গোমরা, গোমরা, পথভ্রষ্ট। এই জন্য চেহারায়, সুরতে, চলনে বলনে, লেবাসে, পোশাকে, সর্বকিছুতে যারা আল্লাহ রসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের প্রকাশ্য প্রতিনিয়ত বিরোধিতা করেন, নবীর তরিকা, নবীর নিয়ম নীতি প্রতিনিয়ত আপনি স্পষ্ট মনে রাখেন, লিখে রাখেন, আপনি পথভ্রষ্ট, গোমরাহ, গোমরাহ। এক তো হইল কমতি, যে আমি চেষ্টা করতেছি, ছুটে যাচ্ছে। এক তো হইল আমার ঘাটতি, আমি প্রতিদিন ফজরের নামাজ পড়ি, আজকে এক রাকাত পাইছি না। হ্যাঁ, হতেই পারে। আমি প্রতিদিন ফজরের নামাজ পড়ি, আজকে গিয়া জামাতটা পাইছি না, হতেই পারে। এটা তো একটা, যে আমার অব্যাহত চেষ্টা আছে আল্লাহর হুকুম মানার, মাঝে মধ্যে ছুটে যায়। আরেকটা হলো ইচ্ছা করে, ঠান্ডা মাথায়, পরিকল্পিতভাবে, বুঝে শুই না আমি আল্লাহ এবং তার রসূলের বিরোধিতা করছি, বিরোধিতা করছি। আপনাদের যাদের ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশন চলে, আপনাদের বউ বাচ্চা যাদের প্রতিদিন নাচ গান নর্তকীর ছবি দেখে, নাটক সিনেমা দেখে, আপনারা বুঝে শুনে সিদ্ধান্ত নিছেন, আপনারা ঠান্ডা মাথায় ফয়সালা নিছেন, আমি আমার স্ত্রী সন্তানকে আল্লাহর নাফরমানির উপরেই চালাবো, তাই কেডা কি করতে পারে? তা আমনও লেখা রাখেন, আমনে তো মরে যাবেন, আমিও মরে যাবো, আপনি টের পাইবেন কবরে আল্লাহ কাকে বলে আর কবরের আযাব কাকে বলে। আপনারে নিষেধ করছে কে?
নাচ গান থেকে এটা আপনি টের পাইবেন, প্রথম ফিডার লগেই আপনি টের পাইয়া লাইবেন। ফেরেশতার প্রথম লাথিতেই আপনি টের পাইয়া লাইবেন আপনি কি জিনিস করছেন, কি জিনিস। এত সহজ মনে করেন খাইয়া পইরা শুধু দুনিয়া, এটা না শেষ। এটা হইলে আমরাও চেষ্টা করলাম, হইলে আমরাও যদি বুঝতাম খাইয়া পইরা কোন রকম দুনিয়াটা মিলাইতালেই চলে, তাহলে সবাই আমরা নাইমা যাইতাম দুনিয়া। না, আমরা এতটুকু ইমানদার বুঝে যেন এখানেই শেষ না, আখেরাত আছে, আখেরাত আছে। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ বলে, বান্দা দুনিয়া তোমারে ডুবাইয়া দিল, আখেরাত তোমার ভুলাইয়া দিল। মনে রেখো, এভাবেই একদিন তুমি কবরস্থানে পৌঁছে যাবা। খেয়াল করলেও মরে যাইবা, খেয়াল না করলেও মরে যাবা, গুরুত্ব দিলেও মরে যাবা, গুরুত্ব না দিলেও মরে যাবা, হাসলেও মরে যাবা, কাঁদলেও মরে যাবা। অট্টালিকার প্রাসাদ থেকেও কবরে যাইবা, জীর্ণ কুঠির কুড়ে ঘর থেকেও কবরে যাইবা। দুনিয়া জিতলেও মরে যাবা, দুনিয়া হারলেও মরে যাবে। এখানে জিতে যে সেও মরে যায়, এখানে হেরে যায় যে সেও কি মরে যায়, মরে যায় ভাইয়া, মরে যায়। কাল্লা সাউফা তা'লামুন। আল্লাহ বলে, অবশ্যই কবরে আসলেই তুমি জানতে পারবা আমার নাফরমানির শাস্তি কি, আমার নাফরমানির শাস্তি কি। কারে জিজ্ঞাসা করে বিড়ি সিগারেট খাইছ, কারে জিজ্ঞাসা করে সুদ খাইছ, কারে জিজ্ঞাসা করে তোমার স্ত্রী বেপর্দা হইছে, কারে জিজ্ঞাসা করে তোমার ছেলে কোনোদিন নামাজ পড়ে না। 365 দিনে খোদার একটা বছরে কোনোদিন মুসলমানের বাচ্চা 16 বছর 14 বছর একদিনও একটি বছর পূর্ণাঙ্গ কোনোদিন ফজরের নামাজ পড়ে না। এটা মানুষের বাচ্চা, এটা মুসলমানের বাচ্চা মিয়া। এটা সন্তানরা মানুষ করতে আসেন না ফাঁস করাইতেন আসেন? এক তো হলো সার্টিফিকেট নিতে আসেন, একটা মানুষ করতেছেন। যে কপালে সেজদা নাই সে তো মানুষ হয় না, সেজদাবিহীন মানুষ হয় না। A+ দিয়ে মানুষ হয় না, আখলাক দিয়ে, গোলামি দিয়ে, আল্লাহর আনুগত্যের মাধ্যমে মানুষ হয়, আল্লাহর আনুগত্যের মাধ্যমে। যে কপালে আনুগত্য নাই সে মানুষ হচ্ছে না, সে টাকা পয়সা রোজগার করার কিছু শিখতেছে আর কি, ভদ্রচিত কোনো উপার্জনের পন্থা করবে আর কি। আখলাক যেটা মানুষ, সেটা তো গোলামির মাধ্যমে হয়। যে মালিককে চেনে না, আল্লাহ কোরআনে বলছে, সোজা হিসাব একদম সরাসরি কোরআনের আয়াত। আল্লাহ বলছেন, কোরআনকে আপনারাও বলেন, ইংরেজি কোন আর বাংলায় কোন, শুদ্ধভাবে বলেন আর যেমনি বলেন, কোরআনের ব্যাপারে আপনাদের স্বীকৃতি এটা যে এটাই পূর্ণাঙ্গ জীবন বিধান, কমপ্লিট কোড অফ লাইফ। এটা পৃথিবীর সবচেয়ে নিখুঁত কিতাব, এটা আপনাদের কলিজার ভিতরও আছে। তো সেই কোরআনে বলছে 3 জিনিস যার মধ্যে নাই, কোরআনুল কারীমের তেলাওয়াত, 2 নাম্বার অন্তর গুনাহ থেকে পবিত্র করা, 3 নাম্বার কোরআন সুন্নাহর আলোকে জীবন গঠন। আল্লাহর কসম, আল্লাহ বলছে এই 3 জিনিস যার জীবনে নাই সে লাফি দালালিম মুবিন, সে সুস্পষ্ট গোমরা গোমরা গোমরা, পথভ্রষ্ট পথভ্রষ্ট পথভ্রষ্ট। এখন আমনে কোন মানুষ হয়েছে কেমনে? আল্লাহর কোরআন মুসলমানের বাচ্চা হয়ে একটা লাইন কোরআন শরীফ সাইয়া সাইয়াও পড়তে পারে না, এতে মানুষ হইল কেমনে? 365 দিনে এত বড় নাফরমান মুসলমানের ঘরে জন্ম নিয়া কোনোদিন ফজরের নামাজ পড়ে না, খোদার একটা বছর, এটা মানুষ হইল কেমনে? এটা বাতে না খায়, এটা ঘুমে না যায়, এটা পেশাব পায়খানা না করে, এটা যৌন চাহিদা না পূরণ করে, এটা বেরিয়ে না চায়, নাটকে না চায়, মোবাইলে সারা রাত উলঙ্গ ছবি না দেখে, নাচে আর গায় আর ফুর্তি করে। এগুলো তো জানোয়ারেরও পূরণ হয়, জানোয়ারও তো খায়, জানোয়ারও তো ঘুমায়, জানোয়ারেও তো পেশাব পায়খানা করে, জানোয়ারেরও তো বাচ্চা কাচ্চা হয়। এই জন্য গরু ছাগলেরও তো বাচ্চা হয়, কুকুর বিড়ালেরও তো বাচ্চা হয়। মানুষ তো এটাকে বলে না বন্ধু। প্রিয় ভাই,
এটাকে তো মানুষ বলে না। আল্লাহ তো বলছে পথভ্রষ্ট, আল্লাহ তো বলছে পথভ্রষ্ট। নবীজি বলছে আদ-দুনিয়া জিফা ও তালিবুহা কিলাব। আল্লাহ রসুল বলছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দুনিয়া একটা পচা লাশ, শুধু দুনিয়ার পিছনে যে দৌড়ায় আখিরাত ভুলে যায়। আল্লাহর রসুল বলছে ওইটা কুত্তা, কুত্তা, কুত্তা। ওইটা আল্লাহ রসুল বলছেন। আপনি এবার কার লগে রাগ করবেন? এই মিয়া, কার লগে রাগ করবেন? কি পয়রা মাতবুরি করেন? আল্লাহ চিনে না, এতে পড়ছে বলে। কি জহির ভাই, কি পড়ছে বলে? মালিক চিনে না যে 16 বছর পড়ার পরে বানানেওয়ালা চিনে না। তুই কি পড়লি বেটা? আরে না ফরমান, তুই কি পড়লি বেটা? তুই আমার লগে কথা ক বেটা, কি পড়লি তুই? তোর মা তোরে কি শিখাইলো? তোর বাপ তোরে কি শিখাইলো? তোরে আল্লাহ চিনাইলো না, তোরে সেজদা চিনাইলো না, তোরে গোলামে চিনাইলো না, তোরে হালাল হারাম চিনাইলো না, তোরে পাক নাফাক চিনাইলো না। কি গোড়ার ঘাস কাটলো বেটা? কি গোড়ার ঘাস কাটলো? ভাত খান তো যারা মূর্খ তারা কি সিরা খায়? কথা বলেন না কেন? যারা সিরা খায় 3 বেলা, এই যে কলম যারা টিপসই দেয়, তো কি সে আমনে ভাত খান, তার আশ্চর্য গীতা। আপনি বেশি কি কি অর্জন করলেন অতিরিক্ত বলেন? বিল্ডিং করছেন, মূর্খর বিল্ডিং নাই। কথা বলেন না কেন? বিয়া করছেন, মূর্খ মানুষে বিয়া করে না। নেতাগিরি করছেন, মূর্খ মানুষের নেতা নাই। হ্যাঁ, কয়টা অর্জন দরকার? পেপার উল্টাইয়া ধরে কক বাস উল্টে গেছে। আমি এমন নেতাও দেখছি আমরার এলাকায়। পেপারের মধ্যে বাসের ছবি দিছে, তো পেপার উল্টাইয়া ধরে কয় ইন্নারিল্লাহ, বাসটা দিয়ে জাগাত উল্টে গেছে। বাস নিয়ে উল্টাইয়া গেছে না, তুই পেপার উল্টাই ধরছ। ওই দেখেন এই ছেলে কি করে, দেখেন অপদার্থ জানেও না কি করে। মুসলমানের বাচ্চা নামায় দিছে এক কামে, মোবাইল চালাও চালাও, রাত নাই দিন নাই। কে তোমার মা, কে তোমার বাবা, কি তোমার ধর্ম, কে তোমারে বানাইলো, কেন বানাইলো, তিনি তোমার কাছে কি চান, কিচ্ছুর দরকার নেই। আমি আর আমার মোবাইল, খালাস। মোবাইল, নারী দেখো, ছবি দেখো, নাচ দেখো, নাটক দেখো, গেমস খেলো, কার্টুন দেখো, সারা পৃথিবীর মানুষের বিচিত্র মন্তব্য পড়ো, নিজের মন্তব্য বলো, কারোর লগে মোবাইলে তর্ক করো, কাজ্জা করো, কারোর লগে বিতর্ক করো। যেখানে যা পাও, মানুষ, গরু, ছাগল, বেড়া, বেডি, জোয়ান, বুড়া, গরু, ছাগল, কুকুর, বিড়াল, সাপ, বিচ্ছু, হুজুর, পাবলিক, জোয়ান, যেটা পাও ছবি উঠাও আর ফেসবুকে দাও। তোমার আব্বা ফেসবুক, ইউটিউব তোমার আব্বা, তোমার আব্বারে জানাও। শুধু যেখানে যা পাইবা তোমার বাপের কাছে পাঠাও। এ কি জিন্দিগি বাপ বলেন? এটা কি জীবনের শেষ কোথায়? প্রিয় ছেলেরা আমার, বলো ভাই, এর শেষ কোথায়? বন্ধু, এর শেষ কোথায়? আমার বয়স 43 বছর, শেষ 44 বছর শুরু। 1981 সালে আমি জন্ম নিয়েছি, জন্মগ্রহণ করেছি অক্টোবর মাসে। আমার এই ছোট্ট জীবনে আমি টেলিগ্রাফ দেখছি, ডাকপিয়নের চিঠি দেখছি, ল্যান্ড ফোনের টেলিফোন দেখছি ব্যাপক, ফিতাওয়ালা ক্যাসেট দেখছি, সিডি চ্যাপ্টা চ্যাপ্টা ক্যাসেট দেখছি। চ্যাপ্টা চ্যাপ্টা যে পাতলা পাতলা এগুলো ছিল, তো এগুলো আসেনি অঞ্জয়ের ভাই, এগুলোতে একটাও নাই, ওগুলোতে একটাও নাই বন্ধু। আমার মাত্র 40 বছরের ব্যবধানে এতগুলো প্রযুক্তি পৃথিবীতে যদি হারায়া যায়, আগামী 30 বছরের ব্যবধানে দেখবা এগুলোও নাই, এগুলোও নাই বন্ধু। ইউটিউবও নাই, ফেসবুকও নাই। কিন্তু তোমার যেই বদ আমল লাগিয়া গেছে তোমার লগে, এটা নিয়েই তুমি হাসরের ময়দানে দাঁড়াইতে হবে। মোবাইলে না থাকবে না, কিন্তু তোমার নারী, ছবি, নর্তকী, জিনা ব্যভিচারের দৃশ্য, এগুলো শরীর থেকে, জীবন থেকে আলাদা করবা কেমনে বলো ভাইয়া? রং তামাশার এই ফুর্তি আলাদা করবা কেমনে?
পৃথিবীর এই প্রযুক্তি না পৃথিবীর মাটিতে থেকে যাবে, তা আমাকে তো আমার আমল নিয়ে আসরের ময়দানে দাঁড়াইতে হবে, হবে না? কোরআন শরীফে আল্লাহ বলছেন ওয়াজাদু মা আমিলু হাদিরা, আল্লাহ বলছে বান্দা তোমার সমস্ত আমল তুমি তোমার সামনে দেখবা। মা আমিলু সব, হাদিরা উপস্থিত। আল্লাহর কসম কোরআনে আল্লাহ বলছে ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ বলে বান্দা কানকেও আমি জিজ্ঞেস করব, কান বলো তুমি কি শুনেছ, চোখকে আমি জিজ্ঞেস করব তুমি বলো কি দেখেছ, ওয়াল ফুআদা অন্তরকেও আমি জিজ্ঞেস করব তোমাকে নিয়ে বান্দা আমার কি ভেবেছে। এজন্য আমাদের প্রত্যেকের দিলের ভিতরের যেই ভাবনা ভালো মন্দ, আমরা নারীকে নিয়ে ছবি দেখে, নর্তকী দেখে, উলঙ্গ দৃশ্য দেখে, রাস্তার বেপর্দা নারী দেখে কত অসৎ কল্পনা, কত অসভ্য নোংরা কল্পনা করছি দিলের মধ্যে। আল্লাহর কসম, রব্বে কাবার কসম, হাসরের ময়দানে দিল সেগুলো আল্লাহর কাছে সবার সামনে বলে দিবে। আমারটাও বলে দিবে, আপনারটাও বলে দিবে। ইয়াউমা তুবলাস সারাইর, আল্লাহ বলে সেদিন গোপন বিষয়গুলো প্রকাশ পড়বে। ওয়া হুসসিলা মা ফিস সুদূর, আল্লাহ বলেন অন্তরের বিষয়গুলো খুলে দেওয়া হবে। লুকাবেন কি? ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর, আল্লাহ বলেন চোখের খেয়ানত, চোখ দ্বারা যত গুনাহ করেছ আমি তাও জানি, আবার অন্তরের মধ্যে যা লুকিয়ে রেখেছ আমি তাও জানি। বা ফ্রাগ হইয়েন না, আমি বেশি দমকায় এলাইছি। দমকানো মাকসাদ না, বিবেক জাগানো মাকসাদ। আমরা আল্লাহর কসম জেনারেল পড়তে নিষেধ করি না। বাংলা, অঙ্ক, ইংরেজি, পদার্থ, জীববিজ্ঞান, রসায়ন বিজ্ঞান এটার বিরোধী না বন্ধু। মেডিকেল, ইঞ্জিনিয়ারিং কোনোটারই বিরোধী না, আল্লাহর কসম বিরোধী না। কিন্তু দুঃখ তো হলো এটা, তুমি আল্লাহ ভুলে গেলা কেন? দুনিয়ার জন্য তুমি এতগুলো পড়লা, তোমার বাপ তোমার এতগুলো পড়াইলা বন্ধু, কিন্তু তোমার কোরআন পড়াইলো না কেন? এটা কি বাংলা বইয়ের সমান মূল্যও নাই? এটা কি অঙ্ক বইয়ের সমান মূল্যও না? এটা কি পদার্থবিজ্ঞান বইয়ের সমান মূল্যও নাই? এটা কি ইংরেজি বইয়ের সমান মূল্যও নাই? ওমা এটা কি? হ্যাঁ কি রে ভাইয়া, এটার কি কোনো কদর নাই? এটা মুসলমানের কিতাব না, পরিবর্তন হয়, মানুষের হালাত পরিবর্তন হয়। তো পৃথিবীতে সেই উসমানী খেলাফত, মুসলমানদের শেষ খেলাফতের নাম হলো উসমানী খেলাফত। অর্থাৎ এই যে তুরস্কে মুসলিম যে খেলাফত ছিল, তুর্কি খেলাফত যেটা রেকর্ড, আরো সহজ হলে অটোমান খেলাফত কয় যেটারে ইউরোপিয়ানদের ভাষায়। এই মুসলিম শেষ খেলাফত পতনের আজকে প্রায় 100 বছরের বেশি হয়ে গেছে। 1910 থেকে 20-এর শেষ ভিতরে আপনার মুসলিম খেলাফত নিশ্চিহ্ন হয়ে গেছিল। 1920-এ চূড়ান্ত, তো 2020 যাইয়া 2025 শুরু হয়েছে। মানে গত 100 বছর যাবৎ মুসলমানদের হাতে খেলাফত শূন্য। মুসলমানের বাদশাহী, জমিনের রাজত্ব মুসলমানদের হাত থেকে ছুটে গেছে, অনেক দিন হয়ে গেছে, 100 বছরের বেশি হয়ে গেছে। আর এইবার এই জন্য সমস্ত পৃথিবীর চিন্তাবিদ, গবেষক, আলেমদের কথা হলো, যেহেতু লম্বা একটা শতাব্দী পার হয়ে গেছে, মুসলিম নির্যাতিত, মজলুম হয়েছে, ইনশাআল্লাহ নতুন শতাব্দী, এবারের শতাব্দী ইনশাআল্লাহ এইবার গড় দিলে এবার মালিকের ফয়সালা হবে। এটাই ইমানের বিজয় হবে, ইসলামের বিজয় হবে, কোরআনের বিজয় হবে ইনশাআল্লাহ। দেখো নওজোয়ান, সারা পৃথিবীতে কালেমার পতাকা উড়বে, সারা পৃথিবীতে, সারা পৃথিবীতে কালেমার পতাকা উড়বে, সারা পৃথিবীতে মজলুমের বিজয় হচ্ছে, জালেমের পরাজয় হচ্ছে। হ্যাঁ, সোজা হিসাব, সোজা হিসাব। সারা পৃথিবীতে জালেম ধীরে ধীরে পলাইতে আছে। 5 আগস্টের জালেমও পলাইছে, 8 আগস্টে 8 ডিসেম্বর সিরিয়ার বাশার আল আসাদ নামে আরেক জালেম পলাইছে। এই জন্য 2 জালেম যেহেতু পলাইছে, বুঝায় যায় সামনে আরো জালেম পলাবে ইনশাআল্লাহ। মজলুমের বিজয় হবে ইনশাআল্লাহ, ইমানের বিজয় হবে। এই জন্য তখন ফটকাবাজ যারা, তারা টিকবে না, এইটা বুঝাইতেছে। ফটকাবাজি, এ বইয়া বইয়া বেডি সাউন্ড আর মোবাইল সাউন্ড
আর এই তাফালিং করা, তোমার এই দিয়া বুট মুড়িও বেচতো না কেউ। আমি বললাম এই আকামলা ছেলে যেগুলো নামাজ নাই, হালাল হারাম নাই, পাক নাফাকের কোনো ধার ধারে না, আপনার সারা দিন রাত এই নারী, ছবি, মোবাইল আর এই তাফালিং, এদেরকে দিয়া আগামী দিনে বুটও বেচতো না, বুটও কোনো কাজে লাগবে না, মনে রাখো। এই জন্য তুমি নিজেকে বানাও, তুমি নিজেকে গড়ো বন্ধু। আল্লাহ তোমারে মুসলমানের ঘরে জন্ম দিছে, বাপ মুসলমান, মা মুসলমান, বংশ মুসলমান, পরিচয় মুসলমান। এত বড় দৌলত খুদার কসম, আল্লাহ যাকে দিছে সে যদি সারাটা জিন্দিগিও সেজদায় পড়ে থাকে, তারপরও এই শুকর আদায় হবে না, এই শুকর আদায় হবে না, এই শুকর আদায় হবে না। হ্যাঁ, আল্লাহ যাকে মুসলিম বানাইছেন, আল্লাহ যাকে মুসলমান বানাইছেন, 1 মা 2 বছর আমাদেরকে দুধ পান করাইছে বন্ধু, নারী দেখার জন্য আর ছবি দেখার জন্য। 1 মা আমাদেরকে পবিত্র দুধ পান করাইছেন, ইমানদার মা, এই জন্য না যে আমরা আল্লাহর নাফরমানি করব, এই জন্য। মহান আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, মুসলমানের পরিচয় দিয়েছেন, আমরা আল্লাহর নাফরমানি করব, এই জন্য। আমরা কিতাবে পড়ছি, হাদিসে আছে, 17 বছরের সাহাবী হাবিব ইবনে জায়েদ ওনার নাম ছিল। ওনারে নবীজির ইন্তেকালের কয়েকদিন আগে একজন লোক নিজেকে মিথ্যা নবী দাবি করছিল, মুসাইলামাতুল কাজ্জাব। সে কিন্তু নবীজি থাকতেই নবী দাবি করছে, লাস্ট টাইম, একদম নবুয়তের শেষ দিকে। তো এই লোকটার বাহিনীরা, এই দুষ্ট লোকের বাহিনীরা বাহরাইন থেকে ব্যবসা করে নবীজির এই নওজোয়ান সাহাবী আসতেছিলেন। এরা মুসাইলামাতুল কাজ্জাবের বাহিনী ওনারে ধরে ফেলছে, আইনা এই ভণ্ড মিথ্যুক নবী দাবিদার মুসাইলামার কাছে আনছে। আনার পরে মুসাইলামা বলছে, তুই আমাকে সাক্ষী দে আমি আল্লাহর রসুল। তিনি বললেন, লা আনতা কাযযাব, না না তুই মিথ্যাবাদী। বল মুহাম্মাদুন রাসূলুল্লাহ, বরং মদিনার যিনি মুহাম্মদ তিনি আল্লাহর রসুল। তো এরপরে কিতাবে আছে, আমি সংক্ষেপে বলতেছি, এই মুসাইলামাতুল কাযযাব ওনার ডান হাত কেটে ফেলে দিছে, যে বলছে এবার বল, বলছে লা আনতা কাযযাব। বাম হাত কেটে ফেলে দিছে, বলছে এবার বল, বলছে লা আনতা কাযযাব, তুই মিথ্যাবাদী। একটা একটা অঙ্গ কাইটা এরপরে ওনাকে শহীদ করে বুটি বুটি, মানে গোশত যেভাবে পিস করে এইভাবে পিস পিস টুকরা টুকরা করে ফেলছে, কইরা ফেলে দিছে, চূর্ণ করে ফেলছে, শহীদ হয়ে গেছেন। আমরা নিজে উর্দু কিতাবে পড়ছি, মদিনায় ওনার মার কাছে এই খবরটা আসছে। ওনার মায়ের নাম ছিল উম্মে আম্মারা, উম্মে আম্মারা, উনিও সাহাবী, মহিলা সাহাবী। ওই বেচারার, ওই সাহাবীর মা, এই মার কাছে আইসা, উম্মে আম্মারার কাছে এই সংবাদ আইসা পড়ছে, মা তোর ছেলেকে মিথ্যা নবী দাবিদার মুসাইলামা কাইটা টুকরা টুকরা করে বুটি বুটি বানায় ফেলছে, পিস পিস করে ফেলছে, কিন্তু তোর সন্তান শেষ মুহূর্ত পর্যন্ত 1 ফোঁটা রূহ থাকতে আল্লাহ রসুলের বিরুদ্ধে বলে নাই, বরং রসুলকেই নবী মানছে এবং ওরে মিথ্যাবাদী বলে গেছে। প্রিয় ভাই আমার নওজোয়ান, আল্লাহর কসম, আমরা কিতাবে পড়ছি, ওই মা চিৎকার দিয়া তখন শুধু একটা কথা বলছে, লিহাদাল ইয়াউম আরদাতুহু, মদিনাবাসী আল্লাহর কসম, এমন একটা দিনের জন্য আমি আমার সন্তানকে বুকের দুধ খাওয়াইছিলাম। আমার সন্তান আমার দুধের হক আদায় করছে। আমি 2 বছর আমার পবিত্র দুধ খাওয়াইছিলাম। স্বপ্ন ছিল আল্লাহর জন্য জান দিবে, রসুলের জন্য জান দিবে সন্তান আমার সন্তান এটাই করছে। আমার দুধের হক, লিহাদাল ইয়াউম, এই দিনের জন্যই আরদাতুহু, আমি তাকে কি খাওয়াইছি? দুধ খাওয়াইছি। এজন্য তোমার মা তোমারে নারী দেখবার জন্য দুধ খাওয়ায় নাই, তোমার মা তোমার উলঙ্গ ছবি দেখার জন্য দুধ খাওয়ায় নাই, তোমার মা তোমারে রাস্তার নর্তকীর দিকে তাকায় থাকার জন্য দুধ খাওয়ায় নাই। প্রিয় ভাই আমার, তুমি মুসলমান, তুমি হেরে গেলা কেন? তুমি কাফেরের কাছে হেরে গেলা কেন? কাফেরের চুলের ফ্যাশন তোমার পছন্দ হইল, তুমি তো হেরে গেলা। তুমি তো বেঈমানের কাছে হেরে গেলা, পরাজিত, তুমি ব্যর্থ। জীবন চলার ডিজাইন নিলা ইহুদি থেকে, খ্রিস্টান থেকে, তুমি তো হেরে গেলা, হেরে গেলা বাপ, হেরে গেলা। আপনারা হেরে গেলেন।
আপনারা যারা স্ত্রী সন্তানের জন্য নাটক, সিনেমা, টেলিভিশন, নাচ, গান আর বেপর্দা স্ত্রী, বেপর্দা মেয়ে, এটাকে যারা মেনে নিলেন, গ্রহণ করে নিলেন নিজ ফ্যামিলি এবং পরিবারের জন্য, রাগ হইলে আমি আর কোনোদিন বললাম না, একদিনই সুযোগ পাইছি, আজকেই কয়ে গেলাম, আপনি দাইয়ুস, দাইয়ুস, দাইয়ুস। নবী বলছে যে তার স্ত্রী কন্যার জন্য, পরিবারের সদস্যের জন্য অশ্লীলতা, বেহায়াপনা, বেপরদিগি, হারাম পছন্দ করে, মেনে নেয়, স্বীকৃতি দেয়, গ্রহণ করে দেয়, তাকে দাইয়ুস বলে, দাইয়ুস বলে, দাইয়ুস বলে। রাসূল বলছে তার জন্য জান্নাত হারাম, হারাম, হারাম ব্যাপার, হারাম। কি মনে করছেন বেহেশত? 2 কাতার টাইলস দিছে, হ্যাঁ ওটা বেহেশত? হ্যাঁ, বেহেশতের বুঝাইয়া গেছে আল্লাহর রহমত। মসজিদে 2 কাতার টাইলস দিছে, 4টা সিলিং ফ্যান দিছে, ওটা বেহেশত। 3 4 12, 12,000। বেহেশতের দাম হইল 12,000। কিতা বেহেশত? কিতা আসলে 2টা রুম আর একটা বারিন্দা, এটাই তো বেহেশত, ঠিক না? মত তো 12,000 টাকা দিয়ে এত বেশি কিতা পাইবেন? অনেক মানুষ এটা মনে করে। 20,000 টাকা দান করছে, ইমাম সাহেবরে দেখা হইলে 20-50 টাকা, 200 টাকা, 100 টাকা হাদিয়া দেয়, গোস্ত দিয়া দুগা ভাত খাওয়াইছে। হুজুর বেহেশতের বুঝাইছে, কার হুজুরে এটা দেখে নিব, হুজুরেই দেখে নিবে। বেহেশত হুজুরের বাপের সম্পত্তি, কথা বলেন না কেন? বা বেহেশত ইমাম সাহেবের বাপের সম্পত্তি নিয়া ইমাম সাহেবকেও তো হিসাব দিতে হবে, দিতে হবে কি না বলেন না? আমাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াইতে হবে না? আমার হিসাব হবে না? তাইলে আমারই দি বেল নাই, আমনের বেহেশতলে আমি কিনতাম। আমি এই জন্য বাপ, আল্লাহ তাআলা একটা সুবর্ণ সুযোগ, শেষ কথা হইল, আমাদের সামনে আনতেছেন, একটা সুবর্ণ সুযোগ আনতেছেন। সেটাই বলতেছি, সেটা হলো মাহে রমজান। এক মুমিন যদি সিদ্ধান্ত নেয়, এক মুসলমান যদি সিদ্ধান্ত নেয়, আমি আমাকে বদলাবো, আমি আমার আখিরাতের জন্য নিজেকে গড়ব, আমার আল্লাহর হুকুমের অধীনে করব, আমার রসুলের জীবনের মতো চালাবো নিজেকে, আল্লাহর কসম, একটা বড় সুবর্ণ সুযোগ মাহে রমজান। মাহে রমজান আল্লাহ তাআলা এটা অফার দিয়ে রাখছে। এটা ইবাদতের মৌসুম। মাহে রমজান জান্নাত লাভের মৌসুম, আখিরাতের মৌসুম। প্রিয় ভাই আমার, বন্ধু আমার, সিজন চিনতে হয়, মৌসুম চিনতে হয়, মৌসুম চিনতে হয়। সিজন আলুর, আপনি লাউ করলে হইতো না, কথা বুঝেন না? সামনে রোজার ঈদ, আপনি এনে গরু ছাগল বেচলে হইতো না। সিজন চিনতে হইব আপনি। মৌসুম কিসের? মৌসুম হইল কাপড় চোপড়, আপনি দিয়ে লইয়া বইছেন গরু ছাগল, কথা বুঝছেন না? সিজন চিনতে হয়, মৌসুম চিনতে হয়। পাকা ব্যবসায়ী সিজন ধরে যে এইটা আমগো সিজন, ব্যবসার সিজন, এটা আমগো মৌসুম। অভিজ্ঞ ব্যবসায়ী এটা বুঝে যে কখন কোনটার সিজন। অভিজ্ঞ কৃষক মৌসুম চিনে যে কোন মৌসুমে কোন তরকারি কি করতে হয়, করতে হয়, কথা বুঝছেন না? তো ইমানদারের মৌসুম, সিজন আখিরাতের জন্য, পরকালের জন্য মাহে রমজান, মাহে রমজান। এই জন্য এই শেষ কথা এটাই, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করা হলো, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীদের উপরে যেমন ফরজ করা হয়েছিল। অনেক ব্যাখ্যা আছে, আপনারা ইমাম সাহেব থেকে দেখবেন, শুনবেন। আমি শুধু উৎসাহের জন্য বলছি, ধারাবাহিক বিস্তারিত তাফসির করার মতো সময় আমার নাই। এই জন্য আল্লাহ বলেন, তোমাদের উপরে রোজা ফরজ করা হলো, তোমাদের পূর্ববর্তীদের উপরেও রোজা ফরজ করা হয়েছিল। ইমানদার, কেন ফরজ করলাম, কেন রমজান দিলাম? আল্লাহ বলেন, তোমারে আমি জান্নাত দিতে চাই। ইমানদার, তোমার জন্য আমি জান্নাত বানিয়েছি। আর জান্নাতের জন্য ইমানদারের কাছে আরেকটা জিনিস লাগবে, সেটার নাম হলো তাকওয়া। যার কাছে ঈমান আছে, তাকওয়া আছে, খোদার কসম তার ঠিকানা জান্নাত। তো আল্লাহ বলেন, ঈমান তো তোমারে আমিই দিলাম, এবার তোমারে রমজানটারে তুমি কদর কইরা, এরপরে তুমি লাআল্লাকুম তাত্তাকুন, তোমারে আমি মুত্তাকি বানায় দিব। তো ঈমান আর মুত্তাকি, তাকওয়া যখন অর্জিত হবে, তো ঈদের চাঁদ উঠতে উঠতেই তোমারে জান্নাতের ফ্লাইটে উড়াই দেব, ফ্লাইট উঠাই দেব। হ্যাঁ, পাসপোর্ট হয়ে যাবে রমজানের চাঁদ উঠলেই, আর ঈদের চাঁদ উঠলেই ভিসা লাগিয়ে যাবে, কথা বুঝছেন না? ঈদের চাঁদ উঠলেই কি লাগিয়ে যাবে? ভিসা লাগিয়ে যাবে। তো পাসপোর্ট আর ভিসার রেডি, তোমার জান্নাতের ফ্লাইট চালু।
এই জন্য আল্লাহ বলছেন আমি তোমাকে মুত্তাকি বানাবো, তাকওয়া দান করব। এই জন্য প্রিয় ভাই আমার, বাপ আমার, বন্ধু আমার, নওজোয়ান সাথী, আমাদের অনেক শ্রদ্ধেয় আমার উস্তাদ, অসংখ্য অগণিত আলেমের উস্তাদ, বাংলাদেশের একজন বুজুর্গ আলেম, প্রখ্যাত একজন মুফতি, আল্লামা মুফতি মনিরুল হক কাসেমি হযরত দামাত বারাকাতুহুম এখন বয়ান করবেন ইনশাআল্লাহ। নওজোয়ান ভাই আর একটু সময়, হযরত লম্বা বয়ান করবে না, অল্প সময় বয়ান করবেন ইনশাআল্লাহ। এরপরে দোয়া করবেন। আমার অনুরোধ রইল প্রত্যেকের কাছে, উঠাউঠি না করে সবাই মেহেরবানি করে আন্তরিকতার সাথে হযরতের বয়ান শুনবার জন্য আমরা একটু বসি, হযরতের সাথে দোয়া করে আমরা যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, কবুল করে নেন। আর শেষ কথা আবারও বলছি, যুবক আমি অনুরোধ করি, প্রিয় নওজোয়ান, এবারের রমজান হোক তোমার জীবন পরিবর্তনের সূচনা। তাহলে ইমানদারের মেহনত হবে আখিরাতের জন্য, ইমানদারের পরিশ্রম হবে আখিরাতের জন্য, ইমানদারের উপার্জনও হবে আখিরাতের জন্য, ইমানদারের জিন্দেগির রাত দিন কাটবে আখিরাতের জন্য। আল্লাহ আমাকেও তৌফিক দান করেন, আমাদের সন্তানদেরকেও তৌফিক দান করেন, আমাদের বিবিদেরকেও তৌফিক দান করেন, আমাদের সমস্ত দোস্ত আহবাবদেরকেও আল্লাহ তাআলা তৌফিক দান করেন। শোনেন আল্লাহ রাসূল, ওই বেটা তুমি উঠো কেন বারবার? এমনি সোজা হয়ে দুই পাও ছড়ায় বসো, এমনি বসো, এমনি এমনি আসুন ধরে বসো বেটা, এই তোমার যেমনি সুবিধা এমনি বসো, সমস্যা কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইদা আইকাদার রাজুলু আহলাহু, এই দেখেন তাহলে সহজেই বুঝবেন। আল্লাহ নবী বলেন যদি কেউ তার পরিবারের সদস্যদেরকে ফজরের নামাজের জন্য জাগিয়ে দেয়, ওয়াসাল্লা বিহিম জামিআন, এবং সকলকে নিয়ে নামাজ আদায় করে, মহিলারা মহিলা ঘরে, পুরুষ জামাতে আদায় করে। কোন নামাজ? কোন নামাজ? জোহরের পরে যেটা পড়ে, হ্যাঁ আগে সকালবেলা ভোরে। তো এরপরে নবীজি বলেন কুতিবা ফিদ্দাকিরিন আল্লাহ কাসীরান ওয়াদ্দাকিরাত, পুরা ফ্যামিলিকে আল্লাহ তাআলা বেশি বেশি জিকিরকারী পুরুষ এবং নারীদের অন্তর্ভুক্ত করে দিবেন। পুরা ফ্যামিলি জাকিরিন শাকিরিন। আর জাকিরিনের পুরস্কার কি? আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। রব্বে কারীম বলেন বেশি বেশি জিকিরকারী পুরুষ নারীর পুরস্কার কি? আল্লাহ বলেন আমার মাগফিরাত তো আমি তাদের জন্যই রেডি রাখছি। আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরা, আমি তো তাদের জন্যই মাগফিরাত প্রস্তুত করে রেখেছি। আমার বান্দা আসলেই মাফ করে দেব, আসলেই মাফ করে দেব। আর কি দেবেন আল্লাহ? যদি বলেন মাওলা মাফ করে আবার ছেড়ে দিবেন কিনা, দুনিয়ার নিয়ম হলো বন্ধু, যদি কোনো অপরাধী কেউ মাফ করে তো বলে দেয় ঠিক আছে মাফ করে দিলাম, যাও, ঠিক না? যাও, ঠিক আছে, আর কখনো করো না, সাবধান, খেয়াল রাখো, এমন যেন আর না হয়, মাফ করে দিলাম, যাও। এতটুকু পাই এই দুনিয়াওয়ালা খুশি যে মাফ করে দিছে। তো রব্বে কারীম বলে আমার বান্দাকে আমি যদি মাফ করে দেই, এরপরে যদি বান্দাকে বলি বান্দা ঠিক আছে যাও, আমার বান্দা বলবে মাওলা আমি আপনার থেকে কই যাব, গোলাম তার মনিব থেকে কই যাবে, আপনি ছাড়া আমার আছে কে? এজন্য আল্লাহ বলেন দুনিয়াবাসী বলে মাফ করে দিলাম যাও, আমি আল্লাহ বলি মাফ করে দিলাম আও, মাফ করে দিলাম আও। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ বলে বান্দা মাগফিরাত নিয়ে অপেক্ষা করছি, আসো দৌড়াও। আর আমি যখন মাফ করে দেব সাথে আসমান জমিন প্রশস্ত জান্নাতটাও দিয়ে দেব। উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলেন যারা ইস্তেগফার করবে, তাওবা করবে, বিনিময়ে আমি আল্লাহ মাফ করে দেব আর ঝর্ণা ধারা বেষ্টিত জান্নাতেই প্রবেশ করিয়ে দেব। তার মানে ফিরায় দেব না, জান্নাত দিয়ে দেব। তো এই জন্য আল্লাহ বলছে আজরান আযীমা, আমি তো জাকিরিনকে বেশি বেশি জিকিরকারী বান্দা বান্দিকে আমার মাগফিরাত
তো দেব, আবার আজরে আজিম সবচেয়ে বড় বিনিময় জান্নাতও দিয়ে দেব। এই জন্য চলেন আমরা নিয়ত করি, আমরা আখিরাতের ফিকির করি, আমিও আপনিও, নিজের জন্য, ছেলের জন্য, মেয়ের জন্য, স্ত্রীর জন্য, বাপ একসাথে ফিকির করে। কোরআনুল কারীমে বড় একটা মজার আয়াত আছে। কই মজার আয়াতটা? মজার আয়াত হলো, কারো স্ত্রী যদি নেককার হয়, চরিত্রবান হয়, দিনদার হয়, পর্দানশীল হয়, নামাজওয়ালা হয়, সেজদাওয়ালা হয়, আল্লাহ তাআলা খোদার কসম কোরআন শরীফে আছে, আল্লাহ তখন বলবে উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। আল্লাহ বলবে, বান্দা তোমার বউরে লইয়া, উইথ ওয়াইফ, তোমার ওয়াইফরে নিয়া, তোমার বিবিকে সাথে নিয়ে খুশি খুশি হাসতে হাসতে হাত ধরাধরি করে গলাগলি করে আমার জান্নাতে ঢোকো। উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম, সাথে বিবিকে সঙ্গে নাও, তুহবারুন, খুশি খুশি হাসতে 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 হাসতে, ইউতাফু আলাইহিম বিসিহাফিম মিন যাহাবিন ওয়া আকওয়াবিন মিন ফিদ্দা। আল্লাহ বলে, ভিতরে ঢুকলেই দেখবা তুমি আর তোমার বিবির সামনে জান্নাতের ভেতরেই তোমাদের জন্য স্বর্ণের থালা, রৌপ্যের গ্লাস ঘুরতেছে। ইউতাফু মানে তাওয়াফ করছে, ঘুরতেছে ঘুরতেছে। জান্নাতি স্বামী স্ত্রী তখন বলবে, ফেলেটে না ঘোরে, খাবার কই, গেলাসে না ঘোরে, পানিও কই। এরপরে কি আয়াতের বাকিটা কি কোন? ফিহা না ওয়ানে আসেনি না, ফিহা ওয়াফিহা মা তাশতাহিহিল আনফুসু ওয়া তালাযুল আয়ুন। না, হ্যাঁ, আল্লাহ বলে, বান্দা ঘাবড়াইও না, প্লেট গড়ে, গ্লাস গড়ে, তুমি ভাবতে পারো কই কিচ্ছুতে নাই। আল্লাহ বলে, তোমার অর্ডারের অপেক্ষায়, তুমি বলতে দেরি, পৌঁছতে দেরি হবে না। তুমি কোনটা খাইবে এখন তোমার না রুচি, তুমি না বলবা কি খাইবা বান্দা, তুমি অর্ডার দাও, তৎক্ষণাৎ সার্ভ করা হবে। হ্যাঁ, মাছ নিজেই বলবে, হে আল্লাহর বান্দা, জান্নাতের মাছ জান্নাতি বান্দাকে জিজ্ঞাসা করবে, আতাকুলুনি ইয়া ওয়ালি আল্লাহ, হে আল্লাহর বন্ধু আমাকে কি খাবেন? তো জান্নাতি বলবে খাবো। তো মাছ এবার জিজ্ঞাসা করবে, আমাশউইয়ান আম মাতবুখান, ভুনা খাবেন না ঝোল খাবেন? মাতবুখ মানে ঝোলওয়ালা রান্না, আর মশবি মানে পোড়ানো, অর্থাৎ ফ্রাই, ফ্রাই করা। ভুনা, ভুনা খাবেন না ঝোলওয়ালা খাবেন? বলেন কি খাবেন? সুবহানাল্লাহ, আপনি কইবেন কিটা না খাইবেন? কইবেন দৌড়ে সদবদ, বলেন না কেন? ভুনা। বাবা, এমনি রুচি ঠিক আছে, আমলে সদর বদর হইল, আল্লাহর রহমতে জিহ্বা ঠিক আছে, জিহ্বা ঠিক আছে, মাশাআল্লাহ। মাশউইয়ান নাকি ভুনা, ফ্রাই, ফ্রাই। আমি সেদিন বললাম, শেষ পর্যন্ত মানুষ ওই যে আসলের দিকে ফিরতেছে, আধুনিক হইতে হইতে এখন দেখি সব খাবারের মধ্যেই, হোটেলে মোটেলে রেস্তোরাঁ, যেটা যত পোড়া এটা তত মজাদার। তো মানে আকারে পুরান দিকে ফিরে যাইতেছে কেনা। তো ভুনা মাশউই, তো সাথে সাথে মাছ ফ্রাই হয়ে, ভুনা হয়ে ওই জান্নাতি বান্দার সামনে আসবে। জান্নাতি বান্দা মজা করে মাছটা খাবে। খাওয়া শেষ হলে কাঁটাগুলো যে রাখছে এইখান থেকে তৎক্ষণাৎ মাছ আবার আগের মতো ওইটাই মাছ হয়ে আবার জান্নাতের পানিতে ভাসতে থাকবে। তো জান্নাতি বান্দা বলবে, হায় আমি না এইমাত্র তোমাকে খাইলাম, তুমি যে আবার হইয়া গেলা, তুমি যে আবার আগের মাছ হয়ে গেলা। তখন মাছ বলবে, হায় আল্লাহর বান্দা, আপনি কি এটা জানেন না? এটা খালিদিনা ফিহা, এটা যে চিরস্থায়ী জায়গা, এটা আপনি জানেন না? এখানে আপনারও মৃত্যু নাই, আমারও তো মৃত্যু নেই। এটা আপনি শুনছেন না? হায় হায়, এখানে যে মৌত নাই, এটা বুঝি শুধু আপনার বেলায় ভাবছেন। দৌড় মিয়া, এখানে মৃত্যু কি আপনারও নাই, আমারও নাই। সুবহানাল্লাহ।
আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এজন্য এখন এই এতগুলো কথা বলার অর্থ হলো আমাদের সামনে মাহে রমজান। এই শেষ কথা, এটা ব্যাখ্যা করব না, শুধু বুঝাইতে চাই নিজের ঈমান সুন্দর করার, নিজের তাকওয়া সুন্দর করার, আখিরাতের পুঁজি সংগ্রহ করার, জীবনটাকে গুছায় নেওয়ার সবচেয়ে বড় শ্রেষ্ঠতম মাধ্যম মাহে রমজান। ঠিক কিনা বলে? মাহে রমজান এটা আমাদের সামনে। প্রস্তুতি শুরু হয়ে গেছে, প্রস্তুতি শুরু হয়ে গেছে, দোয়া চলতেছে। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রমজান পর্যন্ত পৌঁছায় দেন, রমজান পর্যন্ত। আল্লাহ বলছে, বান্দা 11 মাস টানা প্রতিদিন আমি বলছি আমি মাফ করে দেব, গুনাহ মাফ করে দেব, আইসো যেদিন মন চায় আইসো। 11 মাস তোমারে ডাকছি, মাফ করে দেব, মাফ করে দেব, মাফ করে দেব। ঠিক আছে বান্দা, পাত্তা দিলা না, গুরুত্ব দিলা না, তো কমপক্ষে একটা মাস রমজান এই মাসে আসো। আল্লাহ তাআলা বলেন, তাকওয়া তোমারে রমজানের শুরুতে চাঁদ উঠাইয়া আমি আল্লাহ তাআলা বললাম আমার একটা মাস 30টা দিন অথবা 29 দিন, 31 দিন লাগবে না, 31 দিন লাগবে না। বান্দা ওয়াদা দিলাম 31-এ যাবেই না, সিস্টেমে নাই, হয় 30 নয় 29, 29 দিন বা 30 দিন, একটা মাস তুমি আমার হুকুম মানবা, হালাল হারাম বাইসা চলবা, নিজের ঈমান আমল হেফাজত করবা, আখিরাত পরকালের বন্দিগি করবা। একটা মাসের মাথায় তোমারে এক চাঁদ দেখাইয়া শুরু করলাম, আরেকবার চাঁদ উঠাইলেই তোমার বিশাল আইগা যাবে, জান্নাতের ফ্লাইটে উঠে যাবে তুমি ইনশাআল্লাহ। হ্যাঁ, এজন্য ঈদের দিন হাদিসের মধ্যে আছে, নেককার বান্দাদেরকে ফেরেশতারা ডাক দিয়ে বলে, ফেরেশতারা আহ্বান করে রাস্তার দুই পাশে, ইন্নাল্লাহা কাদ গাফারা লাকুম, তোমরা আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করে দিয়েছেন, ফারজিউ রাশিদিনা ইলা রিহালিকুম, তোমরা খুশি খুশি সফলতা নিয়ে জান্নাতের খুশখবরি নিয়ে নিজেদের ঘরে ফিরে যাও। এই জন্য রমজানকে, আগত রমজানকে কদর করেন, রমজানকে সামনে নিয়ে প্রস্তুতি নেন। ইমানদার রমজানের জন্য প্রস্তুতি নেওয়া এটা একটা সুন্নাত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের 2 মাস আগে, রজব এবং শাবান, এই 2 মাস থেকে দোয়া করতেন। তাহলে বোঝা গেল রমজানের জন্য নবীজি প্রস্তুতি নিতেন আগেই। অতএব রমজানের প্রস্তুতি নেওয়া এটাও একটা কি আমল? সুন্নাত আমল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের আগের মাস শাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখতেন। নবীজিকে জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, রমজানের আগের মাসে আপনি এত নফল রোজা রাখেন কেন? আল্লাহর নবী বলছেন, তাযীমান লি রমাদান, রমজানের সম্মানার্থে, রমজানকে অভ্যর্থনা জানাবার জন্য, রমজানকে অভ্যর্থনা জানাবার জন্য। আল্লাহ রসুলের হাদিস আছে, ওই যে সালমান, উনার থেকেই বর্ণিত হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান শুরু হওয়ার আগেই, শাবানের লাস্টে, রমজানের প্রারম্ভে, শুরুতেই, একেবারে প্রথমেই রমজানের গুরুত্ব, মর্যাদা, বৈশিষ্ট্য, ফজিলতের উপরে লম্বা খুতবা দিতেন, বয়ান করতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানটাকে অনেক বেশি কদর করতেন, অনেক বেশি, অনেক বেশি কদর। আমরা কিতাবে পড়ছি, আকাবির কা রমাদান, পূর্বপুরুষদের রমজান কেমন ছিল, আল্লাহর নেক বান্দাদের, ওইখানে লেখা আছে স্পষ্ট যে পূর্বপুরুষের অসংখ্য আল্লাহর ইমানদার বান্দা এমন ছিল যারা এক রমজান শেষ হওয়ার পরে আরেক রমজান পর্যন্ত 1 বছর টানা রমজানের জন্য আবার দোয়া শুরু করতেন, আবার দোয়া শুরু করতেন। তাহলে 1 বছর দোয়া করতেন বুজুর্গরা। কমপক্ষে নবীজির সুন্নাত অনুপাতে এই 2টা মাস তো দোয়া করা উচিত, ঠিক কিনা বলেন না? উচিত কিনা বলেন? অতএব প্রতিনিয়ত রমজানের জন্য দোয়া করেন, রমজান পাওয়ার জন্য দোয়া করেন। রমজানে পৌঁছলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি হাদিস বলছে, এত বেশি, ইনশাআল্লাহ আপনারা আপনাদের মসজিদের উলামায়ে কেরাম, ইমাম সাহেব থেকেও শুনবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি নেকির কথা এই রমজানের ব্যাপারে বলছে। সবচেয়ে বড় কথা হইল, বলতে বলতে যেন আল্লাহ তাআলা বলছে নবীকে, বন্ধু সব বাদ দেন, আপনি এক কথাই বলে দেন যে বান্দা রোজাটা রাখছে আমার জন্য, আমি নিজে তার বিনিময় দেব। এনে 2টা রিওয়ায়াত,
আনা আজিজি বিহি আনা উজজা বিহি। এক অর্থ হইল রোজাদারকে আমি আল্লাহ নিজ হাতে বিনিময় দেব, আরেক অর্থ হইল রোজাদারের বিনিময় সরাসরি আমি আল্লাহ। এ উজজা অর্থ এটা, মানে আমি বিনিময়, আমি বিনিময়। বান্দা এনে হিসাব কিতাব বাদ দাও, আমি তোমার, এবার তোমার যা লাগবে তা বোঝো না, আমি যেহেতু তোমার, তো তোমার আর টেনশন কি? জুতু মেরা তো সব মেরা। যখন আল্লাহ আমার, তো সবই তো আমার, সবই তো আমার, সবই তো আমার। এই জন্য রমজান এত গুরুত্বপূর্ণ। এই জন্য ইনশাআল্লাহ আবার আল্লাহ যদি তৌফিক দেয়, ফেব্রুয়ারির মজলিসেও আমরা চেষ্টা করব। 8ই ফেব্রুয়ারি আমাদের মাদ্রাসার ফেব্রুয়ারির ইসলাহি মজলিস দ্বিতীয় শনিবার, আমার শায়েখ দামাত বারাকাতুহুমের সুদন্যপুর মাদ্রাসার ইসলাহি মজলিস এই মাসের 25 তারিখ শনিবার, শেষ শনিবার। আপনাদের কাছে অনুরোধ বাবা, এটাকে অভ্যাসে বানান, অভ্যাসে, যে ইনশাআল্লাহ নিয়মিত ওলামায়ে কেরামের, বুজুর্গানে দ্বীনের ইসলাহি মজলিসে নিয়মিত যাবেন। বলেন ইনশাআল্লাহ। এ যে কয়জন যুবক ভাই, তোমাদের কাছে অনুরোধ ভাইয়া, জীবনটার কদর করো ভাই। আগামীর পৃথিবী, সারা পৃথিবী থেকে ওলামায়ে কেরাম এই আওয়াজ তুলতেছে, আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী। বিশ্বাস করো বন্ধু, মনে রাখো, আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী। কেন? কারণটা কি? এটা যুক্তিতেও, এটা আল্লাহ তাআলার একটা নীতি আছে কোরআনে। আল্লাহ বলছে অতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, আমি দুনিয়াতে মানুষের দিন বদলাই, পরিবর্তন করি। আজ 100 বছরের বেশি হয়ে গেছে মুসলমানদের খেলাফত মুসলমানদের হাত থেকে চলে গেছে। সারা পৃথিবীতে মুসলমান প্রতিনিয়ত নির্যাতিত, মজলুম, জুলুমের শিকার হয়েছে। কিন্তু যেহেতু আফগানে বিজয়ের পতাকা, খেলাফতের পতাকা আফগানিস্তানে উঠেছে, সিরিয়ায় যেহেতু মজলুমের বিজয় হয়েছে, জালেমের পরাজয় হয়েছে, বাংলাদেশেও যেহেতু মজলুমের বিজয় হয়েছে, জালেমের পলায়ন হয়েছে, অতএব এটাই প্রমাণ করা আগামীর পৃথিবীতে, সারা পৃথিবীতে ইমানের বিজয় হবে ইনশাআল্লাহ। এবারে সিরিয়াল ইমানদারের কথা বোঝেন নাই? 100 বছর আগে আমরা ওসমানী খেলাফত, মুসলমানদের শেষ খেলাফত, এটা হারায় ফেলছিলাম। তো 100 বছরের চাইতে বেশি হয়ে গেছে, তো আজ আমরা অনেক দিন নির্যাতিত। এবারের সিরিয়াল, এবার গড় দিলেই মুসলমানদের বিজয় ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। দেখেন, হয় আমি দেখবো, নয় আমার ছেলে দেখবে ইনশাআল্লাহ। কই আমার ফুটবাপ দ্বারা, এই যে হয় তুমি দেখবা বাপ, নয় আমি দেখো ইনশাআল্লাহ। ইমানের বিজয় হবে ইনশাআল্লাহ। এই জন্য এই তাংফাং পোলাফান এগুলো মাঠের বাইরে চলে যাবে। দেখেন আপনারা, আপনারা বললাম আমি, এই সংবং পোলাফান এগুলো কামে লাগবে। সারাদিন বইয়ে বইয়ে মোবাইল টিফোন, তোমার মতো ফালতুরি দিয়ে দুনিয়ায় বুট বাদামও বেচতো না। দেখো, আমি বললাম এই অপদার্থগুলো দিয়া একের 2 পয়সার বাঙ্গারি মালও কামে নিত না। যে অবস্থা ছেলেরা শুরু করছে, এতে মনে হচ্ছে চালাক, তোরে বেটা বাঙ্গারি মালের দোয়ানও রাখতো না তো। আমি বললাম এত ফালতু মানুষের দিয়া কাম হয় না, কাম হয় না, দুনিয়া তো হয় না। এত অপদার্থ, রাত নাই, দিন নাই, সকাল নাই, দুপুর নাই, সারাদিন বুঝি মানুষে বেড়িছা, সারাদিন বুঝি মোবাইল টিপে, পাগল না ছাগল না। সারাদিনের একটা ফ্যাশন, একটু পর পর চুলের ফিরা, এটা কিতা? আমি একটা সুস্থ মানুষ তো ভাবি এটা কিতা? একটু পর পরে চুলের, তো এইটা এত বড় ব্যায়াম তোমার, তোমার চুল কেবল সামনে আইয়া পড়ে, তুমি কেবল পিছনের দিকে ফিরাও, তোর এটা ডাক্তার দেখাও না কা? এটা ডাক্তার, অথবা এটার মধ্যে সুপার গ্লু লাগাইলে নিতে হয়, বা আইকা লাগাইলে হয়, একটা কিছু, অথবা রশি দিয়ে বান দিয়ে নিতে হয়, তাইলে তোর এটা সামনে আসে না। মানে ছাগলে এটা বুঝছে যে এটারই বলে ফ্যাশন, আসবে সামনে, আমি পিছনে সরাবো, আসবে পিছনে সরাবো। বাবা বেওকুফ, অপদার্থ ছাড়া আর কিছু না। এই জন্য ইনশাআল্লাহ জীবন কাজে লাগাই, ঠিক আছে না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে কবুল করে।